আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল চিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। তা আমরাও আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। 2 দিন ধরে কিন্তু আকাশটা খুব মেঘলা মেঘলা, তো বৃষ্টিও চলে আসলো আনফরচুনেটলি। ভিডিও দেখেই তো হয়তো বুঝতে পেরে গেছেন যে আপু আজকে খিচুড়ি রান্না করব। তো আজকে হচ্ছে দোকানে স্টাফদেরও খিচুড়ি রান্না করে দেব, একদম ডালে চালে খিচুড়ি, সাথে একটু গাজর আলু দিব। আজকে একটু টক দই বানাবো। টক দই বানানোর জন্য এখানে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। দইটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। ছাঁকনি দিয়ে ছাঁকলে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে পড়ে যায়, তাহলে সেই দই দিয়ে দই পাতলে দইটা অনেক শক্ত থাকে, সহজে পানি ওঠে না। আগে যে দুধটা আমি জাল করছিলাম সেখান থেকে আধা কেজি পরিমাণের দুধ নিয়েছি। আর গ্রাম থেকে যে দুধগুলো পাঠানো হয় সেই দুধগুলো জাল দেওয়ার পর না উপর দিয়ে ঠিক এমন হয়ে যায়, মনে হয় কাঁচা হলুদ। তো যাই হোক, টক দইটা ফেটিয়ে নেওয়ার পর আমি আধা কেজি দুধ দিয়ে একসাথে মিক্স করে এখন দইটা বসিয়ে দিচ্ছি। দই জমাতে হলে সবসময় গরম স্থানে দই রাখতে হয়। তো আমার ওয়াল ক্যাবিনেটের একটা কর্নারে আমি যত শুকনা বাজার আছে সবগুলো রেখে দেই, দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা কমফোর্টার বিছিয়ে দিয়েছি, আর এটার মধ্যে এভাবে ভালো করে বসিয়ে দেওয়ার পর চারদিক দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 8-9 ঘন্টার মতো আর কি, যতক্ষণ দইটা না বসলে তারপর ফ্রিজে রেখে দেবো নরমাল। খালাকে দিয়েছি মুরগি কেটে রেডি করার জন্য, আর এদিক দিয়ে আমি গাজর আলু কেটে নিচ্ছি। খিচুড়িটা আজকে মুরগি দিয়ে রান্না করব একসাথে, যেহেতু দোকানে স্টাফদের দেব, সেখানে 12-13 জনের মতো হবে, তারা খাবে। আলাদা করে রান্নার ঝামেলায় যায়নি, একসাথে রান্না করে দিয়ে ফেলবো। আলাদা রান্না করলে দেখা যায় বাটিতে বাড়তে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ঝামেলা হয়। সেই জন্য ডালে চালে মুরগি একসাথে আর কি খিচুড়িটা রান্না করে ফেলবো। তো আমি আলু গাজর সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি, আর খালা মুরগি কেটে দিচ্ছে। 2টা ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব, আর কিছু চাল ডাল আলাদা রান্না করব। তানজিমের বাবা আবার ব্রয়লার মুরগি খায় না, সেই জন্য ওনার জন্য দেশি মুরগি দিয়ে রান্না করব খিচুড়ি। তো এখানে আগে মুরগিটা বসিয়ে দিচ্ছি, আস্ত মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটাতে যখন আস্ত মশলা ফোড়ন হয়ে গেছে তখন পেঁয়াজ দিয়েছি। এখানে আস্ত মশলার মধ্যে একটা স্টার এনিজ দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি। এখন আদা রসুন বাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর যত গুঁড়া মশলা আছে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো সব যত গুঁড়া মশলা আছে সব দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দোকানের ছেলেদের খাওয়াতে পারলে আসলে নিজের কাছে অনেকটা ভালো লাগে। প্রায় সময় ওরা বলে রান্না করে দেওয়ার জন্য, যখন ওদের বুয়া আসে না রান্না করার জন্য তখন বলে। প্রায় সময় দেখা যায় মরিচের ভর্তা বানিয়ে ওদেরকে দেই, তো ওরা খুব মজা করে খায়। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল ভাবলাম ছেলেদেরকেও একটু খাওয়াই। ওরা আবার আমার হাতের এই খিচুড়িটা, নরম খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। তো ওরা যখন শুনেছে যে আজকে ওদের আমি খাওয়াবো, তো সেই কথা শুনে তারা অনেক বেশি খুশি। তো যাই হোক, মাংসটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর। তো এখন ভালো করে নেড়ে চেড়ে ব্রয়লার মুরগিটা রান্না করে নেব। আর ব্রয়লার মুরগি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আমি এখানে এক্সট্রা করে কোনো রকম পানি দেব না, এই মুরগি থেকেই কিন্তু অনেকখানি পানি বের হবে। তো সেই পানি দিয়েই আমি ভালো করে আর কি 80% সেদ্ধ করে নেব মুরগিটা। ডাল আর চাল মিলিয়ে এখানে 2.5 কেজির মতো হবে আছে। তো এগুলো ভিজিয়ে রাখার পর আরও অনেকখানি ফুলে গেছে। তো এখানে আমি 3টা পাতিলে আজকে খিচুড়িটা রান্না করব। এই বড় পাতিল 2টা নিয়েছি, আর একটা হচ্ছে ওই ছোট পাতিলটা। তো যাই হোক, আমি এখানে যে বড় পাতিলে রান্না করব সেটার মধ্যে যতটুকু লাগবে আমি আন্দাজ মতো চাল ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর মুরগিটার কি অবস্থা একটু নাড়াচাড়া দিয়ে নে। এখানে আমি মুরগির চামড়া থেকে শুরু করে হাত পা, তারপর গলা, ঘিলা, কলিজা সবকিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মুরগিটাকে রান্না করে নিয়েছি। খিচুড়িটা আমি মশলা মাখিয়ে তারপর চুলার উপর বসাবো, সেই জন্য এখানে আমি ফ্রোজেন করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণের গাজর আলু কেটে রাখা, তারপর আস্ত মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে যেহেতু অনেক পরিমাণের খিচুড়ি হবে সেই জন্য আদা রসুন বাটাটাও লাগবে বেশি। আমি 5 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে লাগলে আবার দিব। আর দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 টেবিল চামচের মতো হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এই মরিচের গুঁড়াগুলো অনেক বেশি ঝাল, আমার শাশুড়ি মা দিয়েছিল বাড়ি থেকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য পরিমাণের আমি গরম মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবকিছু দেওয়া শেষ, এখন হচ্ছে মাখিয়ে নেওয়ার পালা। তো এখানে হাতে আমি গ্লাভস পরে নিয়েছি, না হলে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো হাত দিয়ে ভালো করে ডালে চালে মশলা, আলু, গাজর, টমেটো সব একসাথে মাখিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেব। খিচুড়ি যদি কম হতো বা চাল ডাল যদি কম হতো না, তাহলে আমি মশলা কষিয়ে তারপর হচ্ছে চাল ডাল দিতাম। আজকে যেহেতু অনেক বেশি রান্না করছি সেই জন্য হাতে মেখে জুখেই রান্নাটা আগে বসিয়ে দেব। লাস্ট পর্যায়ে আমি আবার পেঁয়াজের একটু বাগার দিব, তাহলে খিচুড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো বিসমিল্লাহ বলে চুলাটা অন করে আমি খিচুড়ির পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। আর পাশে কিন্তু মুরগিটাও হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। আলহামদুলিল্লাহ, এই তো খিচুড়ি আমার বলক চলে আসছে। এখন শুধু নাড়াচাড়া করতে হবে, অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে খিচুড়িটা রান্না করতে হবে। আমার কাছে মনে হচ্ছিল আমার চুলার তাপ কমে গেছে, না হলে আমার পাতিল বড় হয়ে গেছে। মানে সেদ্ধ হতে চাচ্ছিল না, পানিও মনে করেন কমতে চাচ্ছিল না। তো অনবরত 2 চুলায় 2 খিচুড়ি বসিয়ে নাড়াচাড়া করতে করতে অলরেডি আমার হাতও ব্যথা হয়ে গেছে। এক পর্যায়ে বুঝতে পারলাম যে আমার চুলার আঁচটাই কম পাচ্ছে আর কি। 2 চুলা বড় পাতিল তো তাপটা নিতে পারছিল না, সেই জন্য রান্নাটাও হতে দেরি হচ্ছে। তো নিচে আমি সিলিন্ডার চুলায় হচ্ছে বড় পাতিলটা বসিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে ছোট পাতিলটাই রেখেছি। এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। এখানে সরিষার তেল দিয়েছি আর গরুর চর্বি যে রেখে দেয় আমি সব সময় সংরক্ষণ করে, সেটার থেকে অনেকখানি তেল দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে 2 পাতিলের বাগার দিয়ে দেবো। আর বাহিরে কত পরিমাণের বৃষ্টি পড়ছে, মানে জানালা খোলা যাচ্ছে না, এত পরিমাণ বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, এখানে আমি বাগার দিয়ে দিয়েছি আর বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি খিচুড়িতে ধনিয়া পাতা দিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে, অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে। অনেকেই প্রশ্ন করবেন যে গরুর চর্বি আমি কিভাবে বাগারে দিলাম। আসলে গরুর মাংস রান্না করার পর কিন্তু উপর দিয়ে অনেক তেল ভেসে ওঠে, তো সেই তেলগুলো আমি একটা বয়মে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন এরকম খিচুড়ি রান্না করি, বিশেষ করে এই নরম খিচুড়ি, তখন আমি বাগারে সেই তেল প্লাস হচ্ছে সরিষার তেল দেই বা সয়াবিন তেল যেটাই দেই, তারপর পেঁয়াজ দিয়ে বাগার দেই। তো মাশাল্লাহ দেখেন আমার খিচুড়ির কালার আর খিচুড়ির ফাইনাল লুক। তো 1 পাতিল কিন্তু আমার সেই 1 বলেই লেগেছে, আরেক পাতিল হচ্ছে এই আরেক বলে দিচ্ছি। তো 2 পাতিলের খিচুড়ি কিন্তু এখনই আমার সাথে সাথে নামানোর পরপরই আলহামদুলিল্লাহ বেশি করে দিয়ে দিয়েছি, কারণ বাসায় বুয়া নেই। তো 2 বার যেন ওরা সবাই খেতে পারে, আজকে যেন ওদের রান্না করতে না হয় সেই জন্য। আর আমরা হচ্ছে এখন খাচ্ছি। তো আমার ছোট বোনটা এসেছিল, আমার ভাই ছিল। তো বাসায় তো আগে পুডিং বানিয়েছিলাম, সেটার অর্ধেকটা রয়েছে। তো এই নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমার টক দইয়ের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। মজার কথা কি বলবো, আসলে আমার হাতে না দই ভালো মতো বসতে চায় না। আমি মনে হয় এই পর্যন্ত কয়েক হাজার বার ট্রাই করেছি, পারফেক্টভাবে মনে হয় হাতে গোনা 5-10 বারই হয়েছে, বেশিরভাগই হচ্ছে এরকম হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, ভয়ের কারণ নেই। নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর তারপর হচ্ছে এটা সুন্দর মতো জমে যাবে। এখন আমি রাতের বাজে 12টা বাজে হচ্ছে আমি দইটা নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য। আর সকালে হচ্ছে দই চিরা খাবে তানজিমের বাবা। দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মনে মনে কিন্তু আমি আল্লাহকে ডাকছিলাম। তো যেই ভাবনা সেই কাজ, যেটা ভয় পেয়েছি সেটাই হয়েছে।
এত কষ্ট করলাম, পারফেক্ট ভাবে কিন্তু সবকিছু করেছি, তারপরও কেন জানি আমার হাতে দই বসতে চায় না। তো সেটা নিয়ে আমার অনেক বেশি কষ্ট লাগে। মাঝে মাঝে তানজিমের বাবাও এটা ওটা বলে যে পারি না বা বসতে চায় না, শিখে আসার জন্য শাশুড়ি মায়ের কাছ থেকে। আসলে শিখতে গেলে দেখা যায় কি না কি মনে করে, তো সেই ভেবে আর কি বলা হয় না। তো যাই হোক, এর পরের দিন রাতে আমার ভাই হচ্ছে আমাদের জন্য সুলতান ডাইন থেকে ফুড প্যান্ডায় অর্ডার করেছিল কাচ্চি। তো এই কাচ্চি খাওয়ানোর একটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে আর কয়েকদিন পর হচ্ছে আমার ভাইয়ের ম্যারেজ ডে। তো সেই উপলক্ষে আর কি অ্যাডভান্স আমাদেরকে কাচ্চি খাওয়াচ্ছে আজকে সুলতান ডাইন থেকে। তো আমরা মা ছেলেরা মিলে হচ্ছে এখন সুলতান ডাইনের কাচ্চি উপভোগ করব। আর কাচ্চি খেতে খেতেই আপনাদের কাছ থেকে আর কি বিদায় নিয়ে নেব। তানজিমের বাবাকে বেড়ে দিচ্ছে আগে, উনি হচ্ছে খেয়ে দোকানে চলে যাবে, তারপর আমরা মা ছেলেরা খাবো। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ব্লগে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।